চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে ঘরে বসে লেয়ার কাট করে নিতে পারো নিজের চুলে নিজেই। লেয়ার কাট, বাটারফ্লাই, ফেদার কাট, ইউ কাট, ভি কাট, সব ধরনের হেয়ার কাট তোমরা ঘরে বসে করে নিতে পারো নিজের চুলে নিজেই। পার্লারেও আর যেতে হবে না, গাদা গাদা টাকাও আর খরচা করতে হবে না। তো এই জন্য আমাদের দরকার হবে একটা চিরুনি, একটা সিজার আর দুটো রাবার ব্যান্ড। ঠিক আছে, তো তোমাদের কাছে যেরকম চিরুনি অ্যাভেলেবেল থাকে ওটা দিয়ে করতে পারো, না হলে আমি বলবো তোমাদেরকে একটা ভালো থেকে একটা চিরুনি নেবে। চিরুনি না হলে কিন্তু হেয়ার কাট ভালো হয় না, আর সিজারটাও কিন্তু একটু ভালো হতে হবে। ঠিক আছে, আর দুটো রাবার ব্যান্ড। এবার কি করতে হবে, সমস্ত চুলগুলোকে ভালো করে কোম করতে হবে, একদম নিট অ্যান্ড ক্লিন করে কোম করে সামনের দিকে চুলগুলোকে এনে বাঁধতে হবে। ঠিক আমি যেমন যেমন করে কোম করছি এরকম করে তোমাদেরকে কোম করতে হবে, কোম করে সামনের দিকে এনে চুলগুলোকে বাঁধতে হবে। ভালো করে কোম না করলে কিন্তু ফিনিশিং লুকটা সুন্দর আসবে না, সেই জন্যই বারবার বলছি ভালো করে কোম করতে হবে। ঠিক আছে, এবার চুলগুলোকে সামনের দিকে এনে একটা রাবার ব্যান্ড দিয়ে বাঁধতে হবে। আমি এখানে দুটো রাবার ব্যান্ড নিয়েছি, কারণ আমার চুলগুলো একটু বেশি লম্বা না। তোমাদের যদি লম্বা চুল হয়ে থাকে তাহলে তোমরা তিনটা রাবার ব্যান্ড দিয়ে বাঁধবে, আমি দুটো রাবার ব্যান্ড দিয়ে বাঁধবো। একটা গোড়াতে বাঁধবো আর একটা মিডলে বাঁধবো। তোমরা চাইলে একদম সামনের দিকে মানে চুলের আগার দিকে একটা বাঁধতে পারো। ঠিক আছে, তো এবার চুলটাকে কাটতে হবে। তো আমি একটা কথা তোমাদেরকে বলছি, যত শর্ট করে কাটবে ততই কিন্তু লেয়ার খুব ভালো আসবে, আমি বারবার বলছি তোমাদেরকে। আর একটা কথা, আমরা যখন ঘরে বসে লেয়ার কাট করি না, তাহলে কিন্তু আমরা তো আর ব্লো ড্রাই করে সেট করতে পারি না চুলগুলো, যেমন পার্লারে যেরকম সেট করে দেয়। ঠিক আছে, তো এরকম তো আর আমরা করতে পারি না, এই জন্য লেয়ারগুলো আমাদের ভেসে ওঠে না। ঠিক আছে, কিন্তু লেয়ার কাট কিন্তু হয়ে যায়। তো এই জন্যই অনেকে হয়তো বলতে পারে যে লেয়ার কোথায়, লেয়ার দেখা যাচ্ছে না, কিন্তু লেয়ার এভাবে কিন্তু দেখা যায় না। ঠিক আছে, কিন্তু অরিজিনালি কিন্তু দেখা যায়, ক্যামেরাতে এত একটা ভালো শো করে না, কিন্তু যখন ব্লো ড্রাই করে সেট আপ করা যায় তখন কিন্তু ক্যামেরাতে ভালোভাবে একটু শো হয়। তারপরেও তোমরা দেখতে পাবে আমার চুলে কতটা ভালো লেয়ার এসেছে। এবার দেখো আমি 1 ইঞ্চ পরিমাণ মতো চুলটা কেটেছি, চুলটা একবার কাটার পরে তোমরা দেখতে পাবে কত সুন্দর একটা লেয়ার এসেছে। দেখো তোমরা, তারপরে অনেকে বলে লেয়ার নাকি দেখা যায় না, সামনের দিকে লেয়ারটা দেখো। আর আমার চুলগুলো স্ট্রেট বলে লেয়ারগুলো এত একটা ভালো দেখা যায় না, দেখেছো, কিন্তু সামনের দিকে দেখা যায়। তো পেছনের দিকে যখন ব্লো ড্রাই করে সেট করা হয় তখন গিয়ে লেয়ারগুলো ভেসে ওঠে উপরের দিকে। তো তারপর গিয়ে আমরা যখন পার্লারে গিয়ে ব্লো ড্রাই করে আসি 2-3 দিন পরে কি হয়, আবার সেই আগের মতোই হয়ে যায়। ঠিক আছে, সেটিংসটা চলে যায়, যে ব্লো ড্রাই করে সেটিংসটা করা হয় না, ওই সেটিংসটা চলে যায়। তো তার থেকে ভালো আমরা ঘরে বসেই নিজেরাই করে নিতে পারি, এত সেটিংয়ের তো আর দরকার নেই, সেটিং করলেও তো 2-3 দিনের বেশি আর থাকে না। ঠিক আছে, তো আমরা ঘরে বসে নিজের চুল নিজেই কেটে নিলেই মনে হয় ভালো হয়। তা আমি তো সবসময় আমার চুলগুলো আমি নিজেই কেটে নিই ঘরে বসেই। তো তোমরা চাইলে কিন্তু প্রথম কাট করে কিন্তু ছেড়ে দিতে পারো। ঠিক আছে, না হলে তোমরা যদি আরেকটু ডিপলি লেয়ার চাও তাহলে এরকমভাবে আরেকবার কাটতে পারো তোমরা। তো ইয়ার টু ইয়ার রেডিয়াল সেকশন নিয়েছি আমি 2 কানের মাঝখান থেকে, এরপর ক্রাউন এরিয়া পর্যন্ত আমি নিয়েছি এখানে। এবার আগের প্রথম স্টেপে যতটুকু চুল কাটা হয়েছে তার থেকে দ্বিগুণ কাটতে হবে এই স্টেপে, তাহলে তোমার লেয়ারগুলো খুব খুব ভালোভাবে আসবে। কিন্তু আমি এতটা পরিমাণ কাটবো না, আমি চুলগুলো লম্বা করতে চাই, তাই এতটা পরিমাণ কাটবো না। আমি জাস্ট তোমাদেরকে প্রসিজারটা দেখিয়ে দিচ্ছি, আমি এখানেও 1 ইঞ্চিই কাটবো। তোমরা যত শর্ট করবে চুল তত লেয়ার ভালো আসবে। এরপরও আমার দেখো একবার কাটার পরে কিন্তু চুলটার লেয়ারটা কত একটা ভালো এসেছে। তো আমি এখানেও 1 ইঞ্চ পরিমাণ মতোই কাটবো, তোমরা চাইলে 2 ইঞ্চ পরিমাণ মতো কাটবে, তাহলে লেয়ারগুলো একদম ক্রাউন এরিয়া থেকে স্টেপ বাই স্টেপ দেখা যাবে লেয়ারগুলো। তো দেখো হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে ছেড়ে দেখাবো চুলটা কত সুন্দর একটা লেয়ার এসেছে। দেখো সামনের দিকে ফেদার লুকটা কতটা সুন্দর এসেছে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে পেছনের লুকটা দেখাবো, চুলটা ছেড়ে দেওয়ার পরে পেছনের লুকটা দেখাবো, কত সুন্দর একটা লেয়ার এসেছে। এবার দেখো তোমরা পেছনের লুকটা দেখো, চুলটা আঁচড়ালে কিন্তু লেয়ারগুলো একদম মিশে যায়, চুলটা আঁচড়ালে দেখা যায় না এত একটা। দেখো আমার প্রচুর লেয়ার এসেছে চুলের মধ্যে।
তো তোমরা যখন চুলগুলো এরকম হাফ পনিটেল করে বাঁধবে তখনও কিন্তু লেয়ারটা শো হবে, কত সুন্দর একটা লুক আসবে পেছনের দিকে। এরপর দেখো তোমরা কত সুন্দর একটা লেয়ার এসেছে, দেখো প্রচুর প্রচুর লেয়ার এসেছে, ক্যামেরাতে কিন্তু শো আপ হচ্ছে না। ঠিক আছে, তো তোমরাও কিন্তু আমার মতো এরকম লেয়ার কাট করে নিতে পারো ঘরে বসে। আর শেপটা কতটা সুন্দর এসেছে দেখো। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা সেই ভাইরাল ট্রেন্ডিং বাটারফ্লাই হেয়ার কাটটা কী করে করবে। দেখো, সমস্ত চুলগুলোকে ভালো করে কোম করে নেব। কোম করে নেওয়ার পরে চুলটাকে একদম কানের সামনের দিক থেকে, কানের মাঝখান থেকে নেবে না, কানের সামনের দিক থেকে চুলটাকে ভাগ করে নেবে। পেছনের দিকে চুল বেশি রাখবে, সামনের দিকে একদম কম রাখবে চুল। ঠিক আছে, ঠিক আমি যেমনটা দেখাচ্ছি তোমাদেরকে এমনটাই করবে। এবার সামনের চুলগুলোকে কী করবে তোমরা, রাবার দিয়ে বেঁধে নেবে, রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নেবে। আমি জাস্ট তোমাদেরকে প্রসিজারটা দেখাচ্ছি, আমি কিন্তু কাটবো না। ঠিক আছে, আমি জাস্ট প্রসিজারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ বেশি বেশি কাটলে আমার চুল একদম শর্ট হয়ে যাবে। তো আমি তোমাদেরকে যেভাবে বলছি ঠিক সেভাবেই কাটবে। তো সামনের চুলটাকে তোমরা এভাবে রাবার দিয়ে বেঁধে নেবে, এরপর পেছনের চুলটাকেও তোমরা রাবার দিয়ে বেঁধে নেবে। ঠিক আমি যেভাবে বাঁধবো সেভাবেই বাঁধবে কিন্তু। এবার কী করতে হবে, সামনের চুলটা যতটা কাটবে পেছনের চুলটা তার থেকে তোমাদেরকে ডাবল কাটতে হবে। সামনের চুলটা যদি তোমরা 1 ইঞ্চি কাটো, পেছনের চুলটা তোমরা কীভাবে কাটবে, 2 ইঞ্চ পরিমাণ মতো কাটবে। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে কাটবে। তো চুলটা ভালো করে কোম করবে, আমি বারবার বলছি ভালো করে কোম করবে চুলটাকে, তোমরা সিকিউর করবে। দেখো, এবার বেঁধে নেবে ভালো করে। তোমরা চাইলে 2-3টে রাবার ব্যান্ড দিয়ে বাঁধতে পারো যাতে হেয়ার কাটটা নিট অ্যান্ড ক্লিন হয়। তো আমি একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধেও কিন্তু কাটতে পারি, আমার কোনো সমস্যা হয় না। তোমাদের যদি একটু সমস্যা হয় তাহলে তোমরা 2-3টে রাবার ব্যান্ড বাঁধতে পারো। এবার দেখো সামনের চুলটা আমি কিভাবে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট তোমাদেরকে প্রসিজারটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে। ঠিক আছে, তো এতটুকু কাটবে, তোমরা চাইলে আরও কম কাটতে পারো। মানে পিছনের লুকটা কীরকম আসবে, একদম নিচের দিকে চুলটা লম্বা থাকবে, পিছনে উপরের দিকে কী হবে, প্রজাপতির পাখার মতো চুলগুলো থাকবে। ঠিক আছে, তো এতটুকু কাটবে তোমরা, 1 ইঞ্চ 2 ইঞ্চ তোমাদের পরিমাণ মতো কাটবে তোমরা লেন্থ অনুযায়ী। এবার তার থেকে পেছনের চুলটা তোমরা ডাবল কাটবে, না হলে কিন্তু অনেক মানে লেন্থটা একদম অনেকটা ডিফারেন্ট হয়ে যাবে, অনেকটা দূর হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য পেছনের চুলটাও তোমরা তার থেকে ডাবল করে কেটে নিতে হবে। তো চলো জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম বাটারফ্লাই হেয়ার কাটটা, ট্রেন্ডিং বাটারফ্লাই এখন ভাইরাল, এখন ট্রেন্ডিং চলছে এই হেয়ার কাটটা, তোমরা কিভাবে কাটবে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো কত সুন্দর লুক আসবে, তোমরা একবার কেটেই দেখো। আর আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে ভাইরাল বাটারফ্লাই হেয়ার কাটও পেয়ে যাবে, আমি কেটেছিলাম, কেটে তোমাদেরকে দেখিয়েছিলাম, আমার চ্যানেলে তোমরা চাইলে পেয়ে যাবে। আর আমার চ্যানেলে তোমরা স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, সমস্ত রকমের বডি কেয়ার তোমরা পেয়ে যাবে। তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু যে কোনো একটা টিপস তোমরা ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। তো গাইজ, আমার হেয়ার কাটটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই তোমরা একদম সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। আর অবশ্যই লাইক করতে কিন্তু একদম ভুলবে না। আর আমার মতো এরকম শাইনি চুল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা ফলো করো, আমি কিভাবে হেয়ার কেয়ার করি, কিভাবে হেয়ার অয়েল বানাই, কীরকম করে হেয়ার কেয়ার করি। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।